আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দীর্ঘ এক মাস পরে আবার একই ধরনের একটি মজলিসে দ্বীনি মজলিসে কোরআনুল কারীমের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা হবে সূরা বাকারার ৬৭ নং আয়াত থেকে ৭৪ নং আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোতে প্রথমত আল্লাহ তাআলা আল্লাহর একটা কুদরত, যে আল্লাহ তাআলা মৃতকে পুনরায় জীবিত করতে সক্ষম, এই যে একটা নিদর্শন, এই নিদর্শনটা আল্লাহ তাআলা মানুষকে দেখাইছে। আল্লাহ তাআলা পুনরায় মানুষকে জীবিত করতে পারেন। জীবিত করার পরে আল্লাহ তাআলা চাইলে সেই মানুষটা আবার কথা বলে। এর একটা নজির উদাহরণ আল্লাহ তাআলা এই ঘটনাগুলোর মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে পেশ করছেন। তো সেখানে আরও কয়েকটা বিষয় উল্লেখযোগ্য। তার এক নম্বর হলো যে এই আয়াতগুলোর মধ্যে যে বিষয়টা আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেটা হলো যে আল্লাহ তাআলা যা আদেশ করছেন তা মানা হলো বড় কথা, প্রশ্ন করা বান্দার কাজ না। আল্লাহ তাআলা যা আদেশ করছেন তা মানা হলো বড় কথা, প্রশ্ন করা বান্দার কাজ নয়। এখানে বনি ইসরাইল তারা আল্লাহ তাআলা তাদেরকে একটা হুকুম দিছে, তারা সেটাকে প্রশ্ন করে এটাকে কঠিন বানায় ফেলছে। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাইল যদি প্রশ্ন না করত তাহলে সহজেই তাদের কাজটা সমাধান। দুই নম্বর বিষয় যেটা আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করছেন সেটা হলো যে কোনো কাজ করার জন্য যদি ভবিষ্যতে করবে বলে ইচ্ছা পোষণ করার পরে ইনশাআল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য সেই কাজটা সমাধান করা আসান করে দেবে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকরা 3টা প্রশ্ন করেছিল যে মুহাম্মদ যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি আসলেই নবী, আর যদি তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে বুঝবো তুমি নবী নয়, মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড প্রতাপ। তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যাও, আগামীকাল আইসো, আগামীকাল আমি তোমাদেরকে এই 3টা প্রশ্নের জবাব বলে দিব। কিন্তু নবীজি এই কথার পরে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, যার কারণে আগামীকাল জিবরিল আর আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, জিবরিলের অপেক্ষায় ছিলেন। আগামীকাল সন্ধ্যা হয়ে গেছে, জিবরিল আসে নাই। মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে আসছে, এসে বলতেছে মুহাম্মদ তুমি তো বলছিলে আজকে জবাব দিবে, কোথায় আমাদের জবাব দাও। আল্লাহ রাসূল বলতেছে না, আমি এখন পর্যন্ত আমার কাছে কোনো জবাব আসে নাই, এজন্য আমি এখন পর্যন্ত তোমাদেরকে জবাব দিতে পারবো না। যখন আল্লাহ রাসূল এই কথা বলে দিলেন তখন মক্কার মুশরিকরা ছড়াইতে লাগলো মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ প্রতারক, মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন করেছিলাম কোনো জবাব আমরা পাই নাই, সুতরাং বোঝা গেল মুহাম্মদ সত্য নবী নয়, মিথ্যা নবুয়তের দাবিদার। এইভাবে তারা ঢোল পিটাচ্ছে, চলতে চলতে 15 দিন চলে গেছে। জিবরিল আলাইহিস সালাম যে জায়গায় দৈনিক কয়েকবার আল্লাহ রাসূলের কাছে আসে, এই 15 দিনের ভিতরে একদিন একবারের জন্য জিবরিল আসে নাই। 15 দিন পরে 70,000 ফেরেশতা সহ সূরা কাহাফ নিয়ে আল্লাহ রাসূলের কাছে নাযিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাম এই সূরা কাহাফের এক আয়াতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করবেন তখন আপনি সাথে ইনশাআল্লাহ বলে দিবেন। ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য আল্লাহ তাআলা আপনার কাছে জবাব পাঠাইতে দেরি করছে। চিন্তা করছেন, আজকে আমরা তো বলি না আমার ছেলেটা আগামীকাল বিদেশ যাবে, এরপরে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আগামীকাল আমি অমুক জায়গায় যাব, বলবো ইনশাআল্লাহ। আগামীকাল আমি এই কাজটা করব, ভবিষ্যতে আমি এই কাজটা করব, এরপরে আমাকে কি বলতে হবে? ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহর শিক্ষা এই আয়াতগুলো থেকে পাওয়া যাবে। চলুন, আল্লাহ তাআলা 67 নং আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াইদ হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ক্বালা মূসা লিকাওমিহি, যখন মূসা আলাইহিস
বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আন তাযবাহু বাকারাহ, তোমরা একটা গরু জবাই করতে। কি জবাই করতে বলছেন? গরু জবাই করতে বলছেন। ক্বালু, তখন মূসা নবীর উম্মতরা বলল আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদেরকে নিয়ে মজাক করতেছো, হাসি ঠাট্টা করতেছো নাকি? ক্বালা আউযু বিল্লাহ, তখন নবী মূসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি আন আকুনা মিনাল জাহিলিন, হাসি ঠাট্টা করে আমি জাহিলদের অন্তর্ভুক্ত হতে চাই না। তো এই আয়াতটা নাযিল হওয়ার পিছনে একটা বড় একটা ঘটনা আছে, যেই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা বা গাভীর সূরা। সূরাতুল বাকারা অর্থ কি? গাভীর সূরা। গাভীর আলোচনা যে সূরার মধ্যে আছে, এই সূরার নামকরণ করা হয়েছে ওই গাভীকে গাভীর সূরা নামে নামকরণ করা হয়েছে। এটাকে পরিভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশের নাম দিয়ে পুরা সূরার নাম রাখা হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে যে ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে সেটা হলো বর্ণনা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন মানুষ ছিল, ধনী মানুষ। কেমন মানুষ ছিল? ধনী মানুষ। কিন্তু তার কোনো ওয়ারিস ছিল না, তার কোনো উত্তরাধিকারী ছিল না, ছেলে মেয়ে এমন কোনো ওয়ারিস ছিল না। তবে তার কিছু ভাতিজা এবং তার ভাইয়ের কিছু ছেলে ছিল, আওলাদ ছিল, অনেকগুলো ছেলে ছিল। এই ছেলেগুলো আবার চাচার মতো এত বড়লোক না, অভাবী। তখন এই ভাতিজাগুলো তারা চিন্তা করলো যে আমার চাচাটা যদি মৃত্যুবরণ করত তাহলে তো তার মালের ওয়ারিস আমরা সব মিলে হয়ে যেতাম, আমরা সবাই তার সম্পদগুলো পেয়ে যেতাম। তাহলে এই ভাতিজারা চাচার কল্যাণের চিন্তা করে নাই, বরং চাচার সম্পদের চিন্তা করছে। কেন জানেন? কারণ হলো ভাতিজাদেরকে তার মা বাবা আখিরাতের শিক্ষা দেয় নাই, আল্লাহর ভয়ের তাকওয়ার শিক্ষাটা দেয় নাই, দিয়েছে সম্পদের লাভের চিন্তা, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য অর্জনের চিন্তা ফিকির তাদের অন্তরে দিয়েছে। তাদেরকে এই শিক্ষা দিয়েছে দুনিয়াতে যত বড় হওয়া যায় ততই সুখে থাকা যায়। এই জন্য এই ভাতিজারা চাচার মৃত্যুর অপেক্ষা করতেছে। ইয়া লাইতা আম্মানা কাদ মাত, হায় যদি চাচা মৃত্যুবরণ করতো তাহলে তো তার সম্পর্কের মালিক আমরা হয়ে যেতাম। তেমন আমাদের দেশেও হয় কি হয় না, কিছুদিন আগে একটা খবরের মধ্যে আসছে যে বাবা মারা গেছে, বাবার লাশ বাড়িতে রেখে সন্তানরা তার সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত হয়ে আছে। দিনের পর দিন যাচ্ছে কিন্তু বাবার দাফনের খবর নাই, তাদের সম্পদ বন্টন নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে আছে। এটার কারণ হলো বাবা সন্তানদেরকে সন্তানের লোভ শিক্ষা দিছে কিন্তু আখিরাত শিখায় না। সন্তানদেরকে এই দ্বীনি শিক্ষা দেয় নাই, কোরআন ও সুন্নাহর জ্ঞান তাদের ভিতরে ঢুকায় নাই, যার কারণে তারা বাবাকে দাফন করাকে বড় মনে করে নাই, সম্পদ নিয়ে ভাগাভাগি করাকে বড় মনে করছে। এজন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, আখিরাতের জিকির আর ফিকির তাদের অন্তরে জাগ্রত করতে হবে, তাহলে মা বাবা শান্তি পাবে। তারপরে এই ভাতিজাগুলো চিন্তা করলো যদি আমার চাচা একটা মারা যাইত তাহলে তো আমরা তার সম্পত্তির মালিক হয়ে যেতাম। এভাবে চলতে চলতে যখন সময় দীর্ঘ হচ্ছে তাদের মনের আশা আকাঙ্ক্ষাটা আরো তীব্র হচ্ছে। সময় যত দীর্ঘ হচ্ছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা লোভটা তত তীব্র হচ্ছে, বাড়তেছে। ঠিক এমন সময়ে শয়তান তাদের কাছে মানব রূপে মানুষের বেশ ধরে আসলো, এসেই বলতেছে হাল্লাকুম ইলা আন তাকুলু আম্মাকুম ফাতারিফুহুমা আলা, তোমাদেরকে আমি একটা বুদ্ধি দেই, একটা কাজ করো, তোমরা তো ভাই অনেকগুলো আছো, সবাই মিলে তোমার চাচাকে হত্যা করে ফেলো। হত্যা করার পরে এই লাশটা তোমরা তোমাদের
পাশের শহরে গিয়ে ফেলে আসবে আর এই দাবি করবে যে পাশের শহরের মানুষ তোমাদের চাচাকে হত্যা করেছে, সুতরাং তাদের কাছ থেকে জরিমানা দিয়ত তোমরা অর্জন করতে পারবে, দিয়তের টাকাও তোমরা পাবে, আবার তোমার চাচা মৃত্যুবরণ করলে তোমার চাচার সম্পত্তির মালের মালিকও তোমরা হয়ে যাবে। এই বুদ্ধি কে দিল? এই শয়তান এখন আছে না নাই? কোথায়? বাংলাদেশে আছে না বিদেশ? সব জায়গায় আছে। এবার ঠিক শয়তান যে বুদ্ধিটা দিছে, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের প্রবচন আসলে তারা তাদের চাচাকে হত্যা করছে, হত্যা করে তার লাশটাকে অন্য শহরের গেটের সামনে নিয়ে ধুয়ে দিচ্ছে। অথচ অন্য গেটের অন্য শহরের যে দরজা প্রধান ফটক সেটা সাধারণত তারা রাত্রিবেলায় খুলে না, সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, একবারে ফজরের পরে আবার খুলে। তো এখন রাত্রিবেলায় হত্যা করছে, হত্যা করে ওই অন্য শহরের গেটের সামনে নিয়ে ফেলে দিয়ে আসছে। আসার পরে এবার সব তার ভাতিজা যারা ছিল সবাই সকালবেলায় নবী মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আরেক রাওয়ায়াত অনুযায়ী তারা সবাই মিলে ওই শহরবাসীর কাছে গেছে, গিয়ে বলতেছে তোমরা আমার চাচাকে হত্যা করছো, সুতরাং আমার চাচার দিয়ত তোমরা আদায় করবে, জরিমানা তোমরা আমাদেরকে আদায় করবে। দিয়ত পর্যন্ত এই দিয়ত শব্দটা তো আমরা এখন আমাদের সমাজ থেকে উঠে গেছে, আমরা বুঝিও না, জানিও না, শুনছিও না। দিয়ত কি জিনিস শুনছি আমরা? শুনছি না। এটা ইসলামের একটা পরিবেশ, ইসলামী আইন নাই, দেশে ইসলামী শাসন নাই, এজন্য দিয়ত আমরা শুনি না, আমরা জানি না। দিয়ত হলো কোনো মানুষ যদি কোনো মানুষকে ভুলবশত হত্যা করে, ইচ্ছায় ভুলবশত হত্যা করে, তাহলে তাকে দিয়ত দিতে হয়। দিয়ত হলো একটা মানুষের মোকাবেলায় 100 উট বা তার সমপরিমাণ মূল্য যাকে হত্যা করছে তার ওয়ারিশ যারা বা তার উত্তরাধিকারী যারা আপনজন এদের কাছে দিতে হবে। 100 উট বা তার সমপরিমাণ মূল্য, এটাকে বলা হয় দিয়ত। এটাকে কি বলে? দিয়ত, যেটা আমরা বলি জরিমানা। আমরা বলি কি? জরিমানা। তো এই বাতি যারা সবাই মিলে একজোট হয়ে গেল, ওই শহরের বাসীর উপর দোষ চাপাই দিল যে তোমরা আমার চাচাকে হত্যা করছো, সুতরাং আমাদেরকে দিয়ত আদায় করতে হবে। তো আবার শহরের মানুষগুলো তারাও বলতেছে না, আমরা তোমাদের চাচাকে হত্যা করি নাই, বরং আমরা তো এইমাত্র গেট খুললাম, আমরা তো এই ফজরের আগে আর কখনো আমাদের গেট খোলা হয় না, আমরা খুলি না, সুতরাং এটা তোমরা হত্যা করছো, হত্যা করে এখানে ফেলে গেছো। এখন দুই দল পাল্টাপাল্টি যখন কথা বলতেছে, দোষ একজন আরেকজনের উপর চাপাইতেছে, ঠিক এই কথাটা আল্লাহ তাআলা আরেকটু সামনে গিয়ে বলছেন, 72 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদ কুলতুম কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা একজন মানুষকে হত্যা করছো, ফাদারাতুম ফিহা, এরপরে এটার দোষ একে অপরের উপর চাপাইতেছিলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তবে আল্লাহ তাআলা তোমাদের গোপন বিষয়গুলোকেও প্রকাশ করে দেন। আল্লাহ তাআলার কাছে কোনো গোপন বিষয় থাকে? আল্লাহর কাছে কোনো বিষয় গোপন থাকে নাকি? আসমান জমিনের মধ্যে যা কিছু হয় সব কিছু জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার একে অপরের কাছে দোষ দিতেছে। শহরবাসী বলতেছে না, আমরা হত্যা করি নাই, আমরা জানিও না, আমাদের শহর বন্ধ ছিল সারারাত্র, কে বা কারা হত্যা করছে আমরা জানি না, আমরা হত্যা করি নাই। আর ওই বনু শাইখের চাচার যে সন্তানরা ভাতিজারা আছে এরা বলতেছে না, তোমরাই হত্যা করছো, তোমরাই তার দিয়ত আদায় করতে হবে। এবার এটার ফয়সালার জন্য তারা চলে গেল নবী মুসা আলাইহিস সালামের কাছে। এবার নবী মুসা আলাইহিস সালাম ফয়সালা করার জন্য রবের কাছে দোয়া করলেন। রব এই আয়াত নাযিল করে বিধান দিলেন যে তোমরা একটা গরু জবাই করো, গরু জবাই করলে
ধনী একজন মানুষ ছিল, তার ওয়ারিস বলতে শুধুমাত্র একটা কন্যা সন্তান ছিল। ওয়ারিস বলতে কি ছিল? একজন কন্যা সন্তান। এখন বলুন, তার একজন ভাতিজা ছিল মুহতাজ, মুখাপেক্ষী। এখন সেই ভাতিজা চিন্তা করলো, যদি আমার চাচার মেয়েটাকে আমি চাচাতো বোনকে বিবাহ করতে পারি, তাহলে তার সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। তো এই উদ্দেশ্যে ভাতিজা একদিন চাচার কাছে গিয়ে তার মেয়েকে বিবাহ করার জন্য সরাসরি প্রস্তাব পাঠাইল। তখন চাচা বলতেছে, না, তোমার কাছে, তোমার মতো এমন অপদার্থ মানুষের কাছে আমার মেয়েকে তুলে দিতে পারি না, বিবাহ দিতে পারি না, তোমার কাছে আমি বিবাহ দিব না। এবার ভাতিজা রাগান্বিত হয়ে সে সিদ্ধান্ত নিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, হত্যা করে তোমার দিয়কে ভোগ করব, তোমার মেয়েকেও আমি বিবাহ করব এবং তোমার সব সম্পত্তিও আমি আমার করায়ত্ত, আমার মালিকানায় নিয়ে আসবো। এমন সিদ্ধান্ত যখন নিল, এক কিছুদিন পরে একটা বনি ইসরাইলের মধ্য থেকে দূর বিদেশ থেকে কিছু সামানা নিয়ে বনি ইসরাইলের অঞ্চলে আসলো, ব্যবসার সামানা নিয়ে, মালপত্র নিয়ে। তো ভাতিজা সে চাচাকে বলতেছে, চাচা চলেন না, আমার সাথে একটু চলেন, ওই ব্যবসায়ী দলের মধ্যে আমরা যাই, কাপড়ায় যাই। যদি আপনি মুরব্বী মানুষ, যদি আমার সাথে থাকেন, তাহলে তারা আমাকে বিশ্বাস করবে বেশি এবং আমাকে ব্যবসায়ী পণ্য দিবে সহজেই। সুতরাং আপনি একটু আমার সাথে চলেন। চাচা বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বলতেছো, তো চলো আমরা যাই। তো চাচা আর ভাতিজা চলতেছে, সফর করে ওই বণিক দলের কাছে গেছে। তো কাছাকাছি পৌঁছার পরে রাত্র হয়ে গেছে। রাত্র যাপন করার জন্য একটা জায়গায় তাঁবু গাছছে। রাত্রিবেলায় ভাতিজা তার চাচাকে হত্যা করছে। হত্যা করে ওই যে বণিক দল আছে, বণিক দলের মাঝে এই লাশটা নিয়ে ফেলে আসছে। ফেলে আসার পরে এবার সকালবেলায় ভাতিজা চাচাকে খুঁজতে খুঁজতে পেরেশান, চোখে মুখে পানি, পেরেশান অবস্থায় খুঁজতেছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বণিক দলের মাঝে লাশ পড়ে আসছে। এবার ভাতিজা গিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে যে, তোমরা আমার চাচাকে হত্যা করছো, সুতরাং চাচার দিয়ত তোমরা আদায় করো, আমি তোমাদেরকে ছাড়বো না, বরং দিয়ত অবশ্যই আমাকে আদায় করতে হবে, কিন্তু তোমরা আমার চাচাকে হত্যা করছো। এবার বণিক দল যারা আছে এরা বলতেছে, না, আমরা তো হত্যা করি নাই, আমরা হত্যা করি নাই, কে বা কারা হত্যা করছে সেটা আমরা জানিও না। তো এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার চলে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বণিক দল বলতেছে, আল্লাহর রাসূল, আমরা এই হত্যাকারী সম্পর্কে জানি না, কে বা কারা হত্যা করছে সেটা আমরা জানি না, তবে আপনি যদি আমাদেরকে দিয়ত দিতে বলেন 100 উট বা তার সমপরিমাণ মূল্য, এটা আমরা দিয়ে দিতে পারবো, এটা আমাদের সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল যে হত্যাকারী হিসাবে আমরা বেঁচে থাকতে চাই না, এই অপবাদটা আমরা সহ্য করব না। এজন্য আপনি একটু আমাদেরকে আসল হত্যাকারীকে সেটা নির্বাচন করে দেন। যখন বনী ইসরাইল এই দুই দল, ভাতিজা আর বণিক দল সবাই মিলে একজন আরেকজনের উপর দোষ চাপাইতেছিল, আর দোষ চাপানোর পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই সমাবেশ ডাকাইলেন, বনী ইসরাইলের যারা ওই এলাকায় ছিল সবাইকে ডাকাইলেন। ডাকানোর পর বলতেছে, এই হত্যাকারী সম্পর্কে তোমাদের কারোর কাছে যদি কোনো তথ্য থাকে আমার কাছে নিয়ে আসো। দেখা গেল কেউ আসে না। এদিকে ভাতিজা চিৎকার চেঁচামেচি করতেছে, আমার চাচাকে কে হত্যা করছে, আমি তার বিচার চাই, বিচার চাই। ঠিক এর মাঝে যখন আল্লাহ তাআলার কাছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মানুষদের কাছে আগে তলব করলেন, মানুষ কেউ কিছু জানে না। এবার একজন বলে উঠল যে, ও আল্লাহর রাসূল কালিমুল্লাহ, আপনি তো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, তাহলে আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন যেন আল্লাহ তাআলা আমাদের এই হত্যাকারীকে শনাক্ত করে দেয়। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সাথে কথা বলতে গেলেন আর এই দরখাস্তটা করলেন, ও আল্লাহ, আমার উম্মতের মাঝে একজন মানুষকে হত্যা করা হয়েছে, কাতেরকে হত্যাকারী কে কেউ জানে না,
সুতরাং দয়া করে আপনি একটু হত্যাকারীকে শনাক্ত করে দেন, বের করে দেন। এবার আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, হ্যাঁ বের করে দিব। তাহলে তোমার বনি ইসরাইল উম্মতদেরকে বলো যেন তারা একটা গাভী জবাই করে দেয়। কি জবাই করে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ও বনি ইসরাইল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন তোমরা একটা গরু জবাই করতে। বনি ইসরাইল এত তেরা একটা জাতি ছিল, এই জায়গায় আবার বলতেছে, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো? হত্যাকারী নির্বাচন করা, বের করার সাথে গরু জবাই করার সম্পর্ক কি? দুইটা তো আলাদা বিষয়, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক বাহ্য তো নাই। তাহলে গরু জবাই করার কথা বলা, এটা তো একটা হাসি ঠাট্টা করা। তুমি কি আমাদের সাথে হাসি ঠাট্টা করতেছো? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি হাসি ঠাট্টা করতেছি না, বরং আল্লাহ তাআলাই তোমাদেরকে গরু জবাই করার জন্য আদেশ করেছেন। নবীজি বলেন যে এই জায়গায় আয়েশা যদি বনি ইসরাইল যে কোনো একটা গাভী গরু এনে জবাই করে দিত, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু তারা এটাকে কঠিন করে ফেলছে, একটার পর একটা প্রশ্ন করতেছে, আর আল্লাহ তাআলাও তাদের উপর কঠিন করে দিয়েছেন। এবার বনি ইসরাইল এসে আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামকে বলতেছে, আলু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, قالوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দরখাস্ত করেছে, ও নবী মুসা, উদউ লানা রাব্বাক, তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, ইউবাইয়িন লানা মা হি, যেন তোমার রব বলে দেয় যে এই গাভীটা কেমন বয়সের হবে, এই গাভীটা কেমন বয়সের হবে, এটা যেন রব বলে দেয়। আচ্ছা, বয়স কত হবে না হবে এটা তো আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে বলেন নাই, বলছেন। সুতরাং তারা যে কোনো বয়সের একটা গাভী জবাই করতো, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু তারা বলতেছে, নবী মুসা একটু রবের কাছে দোয়া করো, বয়স কেমন হবে এটা আমাদেরকে যেন বলে দেয়। এবার রব তাদেরকে, যেহেতু তারা কঠিন করতেছে, প্রশ্ন করতেছে, রব কঠিন করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক, এমন একটা গাভী হওয়া লাগবে যে গাভীটা অতি কচি নয়, কম বয়সেরও হবে না, ওয়ালা বিকরুন, এবং অতি বয়সেরও হবে না, বরং আওয়ানুন বাইনা যালিক, কম বয়স আর অতি বয়স দুইটার মাঝামাঝি বয়সের হতে হবে। অর্থাৎ এমন একটা গাভী হওয়া লাগবে যেই গাভীটা একটা বাচ্চা দিয়েছে, এমন একটা গাভী হওয়া লাগবে, এছাড়া তোমাদের জন্য যথেষ্ট হবে না। তারা কঠিন করতেছে, আল্লাহ তাআলাও কঠিন করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাফআলু মা তুমারুন, ও বনি ইসরাইল আর কোনো প্রশ্ন করো না, বরং তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তাই তোমরা পালন করে ফেলো। কিন্তু বনি ইসরাইল তারা শান্ত হইল না, এরপরে আবার প্রশ্ন শুরু করতেছে। আবার বলতেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউহা, ও নবী মুসা উদউ লানা রাব্বাক, আমাদের জন্য রবের কাছে একটু দোয়া করো, আর বলো ইউবাইয়িন লানা মা লাউহা, যেন রব বর্ণনা করে দেয় যে তার রং কি হবে, রং কি হবে এটাও যেন বর্ণনা করে দেয়, রবের কাছে দোয়া করো। আচ্ছা, এর আগে আল্লাহ তাআলা রঙের কথা কিছু বলেন নাই, যে কোনো একটা কালারের, যে কোনো একটা রঙের গরু জবাই করলেই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। এবার তারা এই বনি ইসরাইলরা যখন রঙের কথা বলছে, প্রশ্ন করতেছে, তো রবও বর্ণনা করে এই বিষয়টিকে আরো কঠিন করে দিচ্ছেন। এবার রব বলতেছে, قال إنه يقول إنها بقرة صفراء فاقع
গাভী হওয়া লাগবে, যেই গাভীর রং হবে হলুদ বর্ণের। কি বর্ণের? শুধু হলুদ বর্ণের নয়, ফাকিহুন চকচকে হলুদ বর্ণের হওয়া লাগবে। লাউহা তাসুরুন নাযিরিন এমন হলুদ বর্ণের গাভী হওয়া লাগবে যেই গাভীটা দেখলেই চক্ষু শীতল হয়ে যায়। মেটটা মেটটা এমন গাভী হইলে চলবে না। কালার হলুদ বর্ণের, উজ্জ্বল হলুদ বর্ণের গাভী তোমাদেরকে জবাই করতে হবে। আচ্ছা, হলুদ বর্ণের গাভী পাওয়া কি সহজ না কঠিন? অনেক কঠিন। তাফসীরের মধ্যে আসছে এই সমস্ত বনি ইসরাঈল প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা যখন এই কঠিন করে দিয়েছেন, 40 বছর পর্যন্ত এই একটা গাভী খোঁজার পেছনে ব্যয় করতে হয়েছে। কয় বছর? 40 বছর পর্যন্ত ব্যয় করতে হয়েছে শুধুমাত্র তাদের তেরামি আর অতিরিক্ত প্রশ্ন করার কারণে। আমাদের সমাজেও কিছু মানুষ আছে নামাজ পড়ার খবর নাই, একদিন দুই দিন নামাজ পড়তে আসলে শুধু প্রশ্ন করে যে নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন কি জোরে করবো না আস্তে করবো, হাত কি বুকের ওপর বাঁধবো না নাভির ওপর বাঁধবো, রুকু কেমনে করবো, সেজদা কেমনে করবো, এই এত প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। যে হুজুর অমুক হুজুর বলে একটা, অমুক হুজুর বলে একটা, মান্য কোনটা, মানার কোনো খবর তার থাকে না। এত প্রশ্নের দরকার নয়। আপনার মহল্লায় যোগ্য যে ইমাম আছে, যোগ্য যে আলেম আছে, ওনার কথা অনুযায়ী চলেন, মানেন, আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই প্রশ্নের ভিড়ে নামাজ ছেড়ে দেয়, মসজিদ ছেড়ে দেয়, আল্লাহর গোলামি ছেড়ে দেয়। এই বনি ইসরাঈল এই কাজটাই করতেছে, প্রশ্ন করতেছে বারবার। রব বলে দিলেন হলুদ বর্ণের চকচকে উজ্জ্বল হলুদ বর্ণের গাভী হওয়া লাগবে, যেই গাভীটাকে দেখা মাত্রই চক্ষু শীতল হয়ে যায়। বনি ইসরাঈল সেখানে থেমে নাই, এরপর আবার প্রশ্ন করতেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। ও নবী মূসা, উদউ লানা রাব্বাক, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। ইউবায়্যিন লানা মা হি, যেন তোমার রব গাভীর আরো কিছু গুণাগুণ আমাদেরকে বর্ণনা করে দেয়। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমাদের কাছে মনে হচ্ছে একই রঙের, একই বর্ণের, একই রকম গাভী অনেকগুলো পাওয়া যাবে, সুতরাং আরেকটু গুণাগুণ বর্ণনা করার জন্য রবকে বলো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আর কিছু গুণ বর্ণনা করলে ইনশাআল্লাহ আমরা সেটা পেয়ে যাব। এই জায়গায় এসে সর্বশেষ 3 নম্বর প্রশ্ন কঠিন করার পরে এরপরে বলছে ইনশাআল্লাহ। এই আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, বনি ইসরাঈল যদি এই বাক্যটা না বলতো তাহলে প্রশ্ন করতে করতে এমন কঠিন করছে, সারা জীবন খোঁজার পরেও এবং গাভী তারা পাইত না। কিন্তু তারা ইনশাআল্লাহ বলছে, এজন্য আল্লাহ তারা 40 বছর পরে মিলে গেছে। কোথায় মিলেছে চলেন, এটাও একটা দুইটা তাফসীর আছে এই জায়গায়। এক তাফসীর অনুযায়ী তারা এই গাভীটা খুঁজতে খুঁজতে 40 বছর পর্যন্ত খুঁজছে, কোথাও পায় না। সর্বশেষ আরো কিছু গুণাগুণ আছে, এগুলো একটু বলে দেয়, এরপরে সেটা বলবো ইনশাআল্লাহ। এবার রব বলতেছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা দালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। যখন বনি ইসরাঈল রবের কাছে আবার জানতে চাইল সেটার আরো গুণাগুণ, এবার রব বলে দিলেন, ইন্নাহা বাকারাতুন লা দালুলুন তুসিরুল আরদা, গাভীটা এমন এক গাভী হওয়া লাগবে যেই গাভী কোনোদিন চাষাবাদ করে নাই, যেই গাভী কোনোদিন পানি সেচের কাছে হবে, রোগ মুক্ত, দাগ মুক্ত, লা শিয়াতা ফিহা, যেই গাভীর মধ্যে তার নিজস্ব হলুদ কালার ছাড়া অন্য কোনো কালারের দাগ থাকবে না, এমন একটা গাভী হওয়া লাগবে। তারা যখন প্রশ্ন করতেছে, রব এমন কঠিন করে দিচ্ছেন। ক্বালুল আনা জি'তা বিল হক, এবার বর্ণনা পাওয়ার পরে বনি ইসরাঈল বলতেছে, হ্যাঁ এবার তুমি সঠিক বর্ণনায় নিয়ে এসেছো। ফাদাবাহুহা
জবাই করতে পারত না, তবে অনেক কষ্ট সাধ্যের পরে তারা সেই গাভীটা জবাই করেছে। কষ্ট করছে, অনেক কষ্ট করতেছে। ওমা কাদু ইয়াফআলু, এত বিরক্ত হয়ে গেছে খুঁজতে খুঁজতে যে তারা কাজটা সম্পন্ন না করার নিকটবর্তী হয়ে গেছে। কারণ 40 বছর পর্যন্ত খোঁজা এটা সাধারণ কোনো কাজ না, এজন্য তারা তাদের জন্য এটা খুব কষ্টসাধ্য হয়ে গেছে। এবার 40 বছর খোঁজার পরে সর্বশেষ এক তাফসীর অনুযায়ী একটা বৃদ্ধ মহিলার ঘরে এই গাভীটা পেয়েছে। এই বৃদ্ধ মহিলার কিছু এতিম সন্তান আছে, আর এই সন্তানগুলোর লালন পালনের আয়ের একমাত্র ব্যবস্থা হলো গাভীটাই। এই গাভীটা ছাড়া তাদের আর কোনো আয় উপার্জনের কোনো মাধ্যম নাই। ওই মহিলা, বৃদ্ধ মহিলা, এই গরুর আয় দিয়ে এই বাচ্চাগুলো, এতিম বাচ্চাগুলোকে লালন পালন করে। এবার বনি ইসরাইল গেল ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলতেছে, ও বৃদ্ধ মহিলা, তোমার এই গাভীটা তো আমাদের লাগবে। বলে, না, আমি গাভী বিক্রি করতে পারবো না। বলে, এই গাভীর মাধ্যমে আমার সংসার চলে, আমার এতিম বাচ্চারা লালিত পালিত হয়, সুতরাং এই গাভীটা আমি বিক্রি করতে পারবো না। এবার ওই বনি ইসরাইলের তারা বলতেছে, তুমি যত মূল্য চাও আমরা তত মূল্য দিতে রাজি আছি, এরপরেও তোমাকে এই গাভীটা আমাদের কাছে বিক্রি করতেই হবে। এবার বৃদ্ধ বলতেছে, না, আমি এটা বিক্রি করব না। সর্বশেষ ওই বনি ইসরাইলের মানুষগুলো বলতেছে, তাহলে একটা কাজ করো, এই গাভীর ওজন একদিকে আর এর বিপরীতে স্বর্ণ মুদ্রা, তার ওজনের সম পরিমাণ স্বর্ণ মুদ্রা আমরা তোমাকে দিতেছি, এই স্বর্ণ মুদ্রার বিনিময়ে তোমরা আমাদেরকে গাভীটা দিয়ে দাও। দাম কি কম না বেশি? বেশি। পুরা স্বর্ণ মুদ্রা, গাভীর ওজন যত স্বর্ণ মুদ্রার ওজনও তত। এবার ওই বৃদ্ধ বলতেছে, না, এত দাম দিলেও আমি বিক্রি করবো। এবার ধরে নিয়ে গেছে বৃদ্ধারে, আসো তাহলে নবীর কাছে চলো। নবী মুসা আলাইহিস সালামের কাছে গেছে। যাওয়ার পরে এবার নবী মুসা আলাইহিস সালাম বলতেছে যে, ও বুড়িমা, তুমি তাদেরকে এই তোমার গাভীটা দিয়ে দাও। তখন ওই বুড়িমা বলতেছে যে, না আল্লাহর রাসূল, এই গাভীটা তো আমার, এটার কত হইলে বিক্রি করব বা এটার বিনিময় কি হবে এটা নির্ধারণের দায়িত্ব এটা আমার, সুতরাং আমি যা চাই তা আমাকে দিতে হবে, বিনিময়ে যদি তা পাই তাহলে বিক্রি করব। এবার নবী মুসা আলাইহিস সালাম বললেন বনি ইসরাঈলদেরকে যে, দেখো এই মহিলা ঠিক কথাই বলছে যে তোমরা যেহেতু আল্লাহ কথার উপর প্রশ্ন করে করে কঠিন বানাইছো, এখন তার সন্তুষ্টি ছাড়া এই গাভীকে তোমরা নিতে পারবে না। তো সর্বশেষ তারা এই গাভীটাকে পুরা যেই মূল্য তারা প্রথম বলেছিল তার ওজন সমপরিমাণ স্বর্ণ মুদ্রা, তার 10 গুণ বেশি দিয়ে সেই গাভীটাকে ক্রয় করে নিয়েছে। 10 গুণ বেশি দিয়া ক্রয় করতে হয়েছে। এটা কেন হয়েছে? তাদের প্রশ্নের কারণে, বাড়াবাড়ির কারণে। এটা ছিল 1 নম্বর রেওয়ায়াত। 2 নম্বর রেওয়ায়াত, 2 নম্বর বর্ণনা। এই গাভীটা তারা কোথায় পাইল? এই গাভীটা তারা পাইছে একটা যুবকের কাছে, যে যুবকটা বাবার খুব খেয়াল রাখতো, খেদমত করত। বাবার খেদমতে ত্রুটি করবে এমন সে কাজ করে না। এমনকি যদি বাবার খেদমত করতে গিয়ে দুনিয়া হারিয়ে ফেলে, দুনিয়ার সব সম্পদ সে হারিয়ে ফেলে, এরপরেও বাবার খেদমত সে ছাড়ে না। এমন বাবার খেদমত বুঝার একটা বান্দা যুবক, ওই যুবকের কাছে তারা এই গাভীটা পাইছে। তো আল্লাহ তাআলা ওই যুবককে এই গাভীটা দান করবেন কেন, তার একটা ঘটনা এখানে আছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে, যে ওই যুবক তার বাবা একদিন ঘুমাচ্ছিল, সে পাশে বসে বাতাস করতেছে, আর সিন্দুকের চাবি তার বাবা যে বালিশের উপর ঘুমাইছে সেই বালিশের ভিতরে। তো যুবক তার বাবার খেদমত করতেছে, বাতাস করতেছে, আরাম দিচ্ছে। ঠিক ওই মুহূর্তে বাড়ির পাশ থেকে ডাক আসছে, কে আছো? মণিমুক্তার মালা রাখবে
আজকের জন্য ডিসকাউন্টের অফার চলতেছে, আসো মণিমুক্তার মালা নিয়ে যাও। এবার যুবক শুনে বলতেছে, আসো বাড়িতে আসো, বলো তোমার মণিমুক্তার মালাটা কত দিরহামে বিক্রি করবে। বিক্রেতা বলতেছে, আজকের জন্য সেটা 70,000 দিরহামে বিক্রি করে দিব। যুবক বলতেছে, হ্যাঁ 70,000 দিয়ে নিব, তবে একটা কথা আছে, আমার বাবা ঘুমিয়ে আছে, আমার বাবার ঘুম আমি ভাঙতে পারবো না, তুমি একটু সময় অপেক্ষা করো, আমার বাবার ঘুম যখন ভাঙবে তখন আমি আরো 10,000 বেশি দিয়ে 80,000 দিরহাম নিয়ে তোমার কাছ থেকে মণিমুক্তার মালাটা কিনে নেব। বিক্রেতা বলতেছে না, তুমি এই মুহূর্তে আমাকে টাকা দাও, দিলে আমি 10,000 কমাই দিলাম, 60,000 দিরহামে তোমাকে মণিমুক্তার মালাটা দিয়ে দিব। তখন যুবক বলতেছে, না বরং তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে 80,000 দেবো, আরো 10,000 বাড়ায় দেবো। আবার ওই বিক্রেতা বলতেছে, না তোমাকে আরো 10,000 কমাই দিব, এই মুহূর্তে তোমার বাবার ঘুম ভাঙাও আর আমাকে টাকা দিয়ে দাও, তাহলে তোমাকে সর্বশেষ বলে 30,000 দিরহামে তোমাকে দিয়ে দেবো। কিন্তু ওই যুবক বলতেছে, না তুমি একটু সময় অপেক্ষা করো, তোমাকে আমি 1,00,000 মুদ্রা দিরহাম দিয়ে আমি তোমার কাছ থেকে ক্রয় করব। তো এবার বিক্রেতাও ছাড়তেছে না, যুবকও বলতেছে দাম বাড়াইতেছে, কারণ যুবকের কাছে টাকার চেয়ে বাবার খেদমতের মূল্য কম না বেশি? এই জিনিসটা আমার দেশের যুবকরা বুঝে না, আমার দেশের সন্তানরা বুঝে না। মা বাবার খেদমত দুনিয়ার লাখ লাখ কোটি কোটি টাকার চেয়ে আরো বড়। মা বাবার মনের একটা আনন্দের মুহূর্ত যে বাবা একটা কাজ করে দিছে, আমার সন্তানটা আমাকে একটু আরাম দিছে, এই বাবার মনের এই দুইটা শব্দ সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে আরো বেশি মূল্যবান। এই জিনিসটা আমার দেশের লোকেরা বুঝতে চায় না, বুঝে না। বনি ইসরায়েলের যুবক বিক্রেতাকে বলতেছে, না না, এত দাম দিয়ে আমি যেহেতু তোমার কাছ থেকে কিনতে রাজি হয়েছে, কিন্তু তুমি বিক্রি করতে রাজি নয়, আমি আমার বাবার খেদমত ছাড়তে রাজি নয়, বাবার ঘুম ভাঙাবো এটা আমার দ্বারা সম্ভব নয়, বরং যাও তুমি চলে যাও, আমি তোমার কাছ থেকে আর এই মুক্তার মালা কিনবো না, তোমার মুক্তার মালা আমার দরকার নাই, এরপর আমার বাবার খেদমত ঠিক থাকতে হবে। এবার আল্লাহ তাআলা এই বাবার খেদমত করলে রাজি আর খুশি হন কি হন না? বাবা সন্তানের প্রতি আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছেন। ওই যে বনি ইসরাইলের দেওয়া শর্তের গাড়িটা বাবার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যুবকের ঘরে তৈরি করে দিয়েছেন। এবার বনি ইসরাইল যখন ওই যুবকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, দেখে যে তাদের কাছে বর্ণনা করা সেই গরুটা তার বাড়িতে আছে। বনি ইসরাইল এবার গরুর কাছে গেল, মালিকের কাছে গিয়ে বলতেছে যে তুমি এই গরুটা বিক্রি করে দাও, বিনিময়ে আমরা তোমাকে এর বিনিময়ে এর মতো আরেকটা গরু দিব। বলে না, এটার বিনিময়ে বিক্রি করবো না। বলে 2টা দিব, না বিক্রি করবো না। 3টা দিব, এটাও বিক্রি করবো না। বাড়তে বাড়তে সর্বশেষ বলতেছে, ও যুবক, তোমাকে আমরা এই গরুর সমপরিমাণ 10টা গরু দিতে রাজি আছি, এরপরেও তোমরা আমাকে এই গরুটা দিতে হবে। যুবক বলতেছে, না 10টা গরু দিলেও আমি এই গরুটা তোমাদেরকে দিব না। যুবককে নিয়ে গেল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বনি ইসরাইল বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইন্না ওয়াজadnaha ইনদা হাদা ফাআবা আন ইউতিয়ানাহা ওয়া ক্বাদ আ'তাইনাহু সামানা। যুবককে নবী মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে গিয়ে বলতেছে যে নবী মুসা, এই যুবককে আমরা বলতেছি যে একটার বিনিময়ে 10টা গরু দিব, এরপরেও সেই যুবক আমাদের কি গরুটা দিতেছে না। এবার নবী মুসা আলাইহিস সালাম যুবককে বলতেছে, আতিহিম বিবাকারাতাক, ও যুবক, তুমি তোমার গরুটা তাকে দিয়ে দাও, তাদেরকে দিয়ে দাও। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আনা আহাক্কু বিমালি, ও আল্লাহর রাসূল, আমার সম্পদ কত টাকায় বিক্রি হবে এটা আমি ভালো জানি,
আমি এটার অধিকার রাখি, অন্য কেউ সেটা বললে এটা আমি মানব না। তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আরদু সাহিবাকুম, তোমরা তোমাদের এই গরুর মালিককে সন্তুষ্ট করার পরিমাণ তোমরা তার বিনিময় দাও। এবার এই গরুর বিনিময় হিসাবে প্রথমেই তারা প্রস্তাব করলো, ঠিক আছে তোমার এই গরুর একদিকে আর তার সমপরিমাণ স্বর্ণ আরেকদিকে এই গরুটা দিয়ে দাও। যুবক বলতেছে না, হবে না, বলে দুই ডাবল দেব, হবে না। চলতে চলতে 10 গুণ স্বর্ণ দিয়ে এই গরুটা বনী ইসরাইলের এই মানুষগুলোকে ক্রয় করতে হয়েছে। কয় গুণ বেশি দিয়ে? 10 গুণ বেশি। এটা হলো তাদের প্রশ্ন করা বাড়াবাড়ি ফলাফল। গরু ক্রয় করে আনলো, দাম দিয়ে 10 গুণ দাম দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে আনার পরে এবার বাবা বললেন যে ঠিক আছে এটাকে তোমরা জবাই করো। জবাই করার পরে এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করলেন, ফাকুলনা মুদিবুহু বিবা'দিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লা'আল্লাকুম তা'কিলুন। ফাকুলনা, এরপরে আমি আল্লাহ তাকে বললাম, ইদরিবুহু বিবা'দিহা, এই গরুর একটা অংশ দ্বারা মাইয়ের নিহত মানুষটাকে, মৃত মানুষটাকে আঘাত করো। যেই মাত্র নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, এবার নবী মুসা বনী ইসরাঈলকে আদেশ করলেন যে এই জবাই করা গাভীর একটা অংশ নিয়ে মৃত মানুষটাকে আঘাত করো। তো এবার একটা অংশ দিয়ে যেই মাত্র মৃত মানুষটাকে আঘাত করলো, সাথে সাথে মৃত মানুষটা জীবিত হয়ে বসে গেল। নবী মুসা আলাইহিস সালাম এবার জীবিত বসা মানুষটাকে জিজ্ঞাসা করলেন, ও শাইখ, তোমাকে কে হত্যা করেছে? এবার ওই চাচা সাথে সাথে বলে দিল, এই তো আমার ভাতিজা, আমার ভাতিজারাই মিলে আমার সম্পত্তির লোভে আমাকে হত্যা করছে। এই কথা বলার পরে বলার সাথে সাথে আমার মৃত্যুর কোলে ঢলে পড়লো। নবী মুসা আলাইহিস সালামের এবার সমাধান হয়ে গেল। এবার সমস্ত মানুষ মিলে ভাতিজাদেরকে এক রাত অনুযায়ী সমস্ত ভাতিজারা হত্যা করছে তাদেরকে ধরে তাদেরকেই আবার কিসাস হিসাবে, যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে কোনো দোষ ছাড়া, অন্যায় ছাড়া, তাহলে তার বিনিময়ে যে হত্যা করছে তাকে হত্যা করে দেওয়ার বিধান, এটাকে বলে কিসাস। এটাকে কি বলে? কিসাস। আর এর আগে ছিল দিয়ত। এর আগে ছিল কি? দিয়ত। দিয়ত হলো ভুলবশত হত্যা করলে, আর কিসাস হলো জেনে বুঝে ইচ্ছাকৃত হত্যা করলে কিসাস হয়। তো এই যেহেতু এখানে আল্লাহ তাআলা এখন প্রকাশ করেই দিলেন, এবার ভাতিজার নাম বলে দিছে, সবাই মিলে ভাতিজাকে ধরেও হত্যা করে দিল। এবার এই সম্পদের লোভের কারণে চাচাও শেষ, ভাতিজাও শেষ হয়ে গেল। সম্পদ যা আছে সব এমনিই রয়ে গেল, মাঝখানে লোভ লালসার কারণে চাচা ভাতিজা সবাই কি হয়ে গেল? দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শেষ হয়ে গেল। এই জিনিসটা চিন্তা করে না, পরিণামের কথা মানুষ চিন্তা করে না। আজকে সম্পদের জন্য লড়াই করতে করতে মানুষ নিহত হয়, কিন্তু সম্পদ যেটা আছে সেটা এমনি পড়ে থাকে। এবার বাবা বলতেছে, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকুন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেই বিষয়টাকে গোপন রাখো, আল্লাহ তাআলা সেই বিষয়টাকে প্রকাশ করে দিতে পারেন কি পারেন না? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম মানুষ যখন কোনো নেক আমল করে, এই নেক আমলটা যদি সাতটা কামরার ভিতরেও করে, আল্লাহ তাআলা তার নেক আমলটাকে, তার ভালো কাজটাকে সেটাকে প্রকাশ করে দেন। আর যে কোনো বান্দা যখন কোনো নাফরমানি 7টা ঘরের ভিতরেও লুকিয়ে করে, তার এই নাফরমানিটাকেও আল্লাহ তাআলা প্রকাশ করে দিতে পারেন। আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, কিছু প্রকাশ করেন আর কিছু আখিরাতে প্রকাশ করবেন।
কাযালিকা ইউহ্যিল্লাহুল মাউতা, যেমনিভাবে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের এই মানুষটাকে জীবিত করছেন, মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে মানুষদেরকে পুনরায় জীবিত করবেন। ওয়ায়ুরিকুম আয়াতিহি, আর আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু আয়াত, কিছু নিদর্শন দেখান, লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা বুঝতে পারো। লাআল্লাকুম তা'কিলুন, কেন দেখান? যেন আমরা বুঝতে পারি। ব্যবসায়ী ব্যবসা করে কিন্তু ব্যবসার মালের যাকাত দেয় না, এজন্য ব্যবসায়ী মালে আগুন লাগে, চুরি হয়, ডাকাতি হয়, বিপদ আপদ আযাব আর গজব চলে আসে। এই আয়াতগুলো, এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেখান কেন? যেন আমরা বুঝি এবং আমাদের এই ব্যবসায়ী পণ্য, কৃষি জমির ফসলাদি থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করি, এটা বোঝানোর জন্য, এটা আল্লাহ তাআলা মানুষের কাছে এই মেসেজটা পৌঁছানোর জন্য মাঝে মাঝে কিছু বিপদ আপদ, কিছু বিষয় আল্লাহ তাআলা দেখান দুনিয়ার। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা ফসল ফলাদি করি, এর মধ্যে বিপদ আপদ আসে। কেন আসে? আমাদের হাতের কামাইয়ের কারণে আসে। আমরা কৃপণতা করি, আমরা সেই ফসল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করি না, করলেও কম, গরিব মিসকিনকেও সেই পরিমাণ দিতে আমাদের মন চায় না, এজন্যই বিপদ আপদ বেশি আসে। লাআল্লাকুম তা'কিলুন ওয়া ইউরিকুম আয়াতি, আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহ কিছু দেখান যেন তোমরা বুঝো যে এই নিদর্শন আমাদের হাতের কামাইয়ের কারণে হয়েছে। এরপরে 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক, ও বনী ইসরাঈল, তোমরা এত বড় বড় নিদর্শন দেখার পরেও তোমাদের অন্তর একটু বলে নাই, তোমাদের অন্তরটা একটু নরম হয় নাই, বরং সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক, এত বড় বড় নিদর্শন দেখার পরেও তোমাদের অন্তর আরো পাথর হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তোমাদের অন্তর এত পাষাণ হয়ে গেছে যে এটা পাথরের মতো হয়ে গেছে, বরং পাথরের চেয়েও আরো বেশি কঠিন তোমাদের অন্তরগুলো হয়ে গেছে। কেন আমাদের অন্তর, কেন, কোন কারণে বা কি আলামত দেখতে বুঝবো যে পাথরের চেয়ে আরো বেশি কঠিন হয়ে গেছে? পাথর এত কঠিন হওয়া সত্ত্বেও তার 3টা গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেই পাথর থেকে পানি প্রবাহিত হইতে হইতে পুরা একটা নদীর মতো প্রবাহিত হয়ে যায়। পাথর কাঁদে, পাথর কি করে কাঁদে? পাথর পানি ঝরা, পানি ছাড়া। কেন? জাহান্নামের ভয়ে। কেন ঝরা? জাহান্নামের ভয়ে। বলে জাহান্নামের কি হয়? আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামের লাকড়ি, ইন্ধন তথা লাকড়ি জ্বালানি হবে 1 নম্বর হলো পাথর, 2 নম্বর হলো মানুষ। জাহান্নামের আগুন জ্বালাইবেন কয় জিনিস দ্বারা? 2 জিনিস। 1 নম্বর হলো পাথর, 2 নম্বর হলো মানুষ। কিন্তু আফসোস, মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন, মানুষের চোখ দিয়ে পানি আসে। পাথরের কথা আল্লাহ তাআলা বলছেন, এজন্য পাথর এত কাঁদা কাঁদে যে তার থেকে নদী প্রবাহিত, নদী হয়ে যায়, এত কাঁদা কাঁদে। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। 1 নম্বর হলো পাথরের গুণ, পাথর থেকে নদী প্রবাহিত হয়। 2 নম্বর, ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আবার কিছু পাথর এমন আছে যে পাথরগুলো
জাহান্নামে জ্বলার ভয়ে ফেটে যায়, আর ফাটার পরে সেই পাথর থেকে পানি বের হয়। আমাদের অন্তরগুলো এত পাষাণ যে আমাদের চোখ দিয়ে পানি আসে, অথচ পাথর কান্না করে, পাথর কান্না করে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামে জ্বলার ভয়ে পাথর কান্না করে। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে পাহাড়ের উপর থেকে খসে খসে নিচে পড়ে যায়। আল্লাহ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়ের উপর থেকে গড়ায়া গড়ায়া নিচে পড়ে যায়। কিন্তু আজকে আপনি মানুষ হয়ে আল্লাহকে ভয় করতে পারলেন না, মানুষ হয়ে আল্লাহকে ভয় করতে পারলেন না, আল্লাহকে ভয় করা শিখতে পারলেন না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, পাথর থেকে নদী প্রবাহিত হয়, পাথর ফেটে গিয়ে পানি প্রবাহিত করে, পাথর আল্লাহ ধরে পাহাড়ের উপর থেকে গড়াই গড়ে 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 নিচে পড়ে যায়। অথচ মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে আমলগুলো করতেছো ভালো অথবা মন্দ, তার সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু উদাসীন নয়, আল্লাহ তাআলা কিন্তু গাফিল নয়, বরং তোমাদের প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখতেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা আমলের সম্পর্কে খবর রাখতেছে। আমার আপনার হিসাব হবে, এরপরও আমার আপনার জবাব চোখ দিয়ে পানি আসে না, আমার আপনার অন্তরটা একটু জাহান্নামের ভয়ে ভীত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম তার মধ্যে এই আয়াতগুলোর শিক্ষা, এক নম্বর শিক্ষা হলো আমাদের জন্য যে আমরা যদি কোনো কাজ করার ইচ্ছা করি তাহলে পরে কি বলবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুই নম্বর শিক্ষা, দ্বীন ও ইসলাম মানার ক্ষেত্রে বেশি প্রশ্ন করব না, অতিরিক্ত প্রশ্নের দরকার নাই, বরং দ্বীন মানার জন্য আল্লাহ তাআলা বলছেন আমরা সোজাসুজি মানা শুরু করব, নামাজ পড়তে বলছেন আমরা পড়া শুরু করব, এবার যতটুকু পারি কেরাত ততটুকু দিয়ে পড়ব, বাকি যতটুকু না পারি শিখার চেষ্টা করব। তিন নম্বর এই আয়াতগুলোর শিক্ষা হলো যে আল্লাহ তাআলা যেভাবে একটা বনী ইসরাঈলের মৃত মানুষটাকে জীবিত করছেন, ঠিক অনুরূপভাবে আমাকে আপনাকেও কিয়ামতের ময়দানে জীবিত করবেন এবং আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের আমলনামার হিসাব দিতে হবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর কথা বলছেন যে আমাদের অন্তর পাথরের চেয়ে আরো বেশি কঠিন হয়ে গেছে। এই পাথরের চেয়ে আরো বেশি কঠিন অন্তরটাকে নরম করতে হবে কান্নাকাটির মাধ্যমে। রবের কাছে বেশি বেশি কান্না করব, রবের নামাজ পড়ে মুনাজাতের মধ্যে কান্নাকাটি করব। একা একা যখন থাকি তখনও একটু আল্লাহ দেওয়ার জাহান্নাম নিয়ে একটু চিন্তা করব, আযাব আর গজব নিয়ে চিন্তা করব। চিন্তা করে করে একটু চোখের পানি ফেরানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।